শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রথমেই বলে রাখি, সংসারের সমস্ত কাজকর্ম তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করব, আর তারপরে পুকুর থেকে মাছ ধরবো, আর সেই জ্যান্ত মাছ আজকে রান্নাও করব। আমরা যারা গ্রামে বসবাস করে থাকি তাদের নিশ্চয়ই কিছু কিছু দিক থেকে অনেক সুবিধা, যেমন মাছ দুই একদিন না কিনলেও আমাদের কিন্তু বেশ সুন্দরভাবে চলে যায়। তো আজকে ভাবলাম মাছ আর কিনবো না, চলো পুকুর থেকে দুটো একটা যাই হবে সেটাই রান্না করব। কারণ সব সময় বাজে পয়সা নষ্ট করা আর বেশি খরচ করার হাত থেকে একটু রক্ষা করতে গেলে একটু তো কৃপণতা করে চলতেই হবে। তো ঘুম থেকে উঠেই বাসি কাজ থাকে, তো উনুনটা আজকে আর ল্যাপার নেই, যেহেতু কাল উনুনে রান্না করিনি, গ্যাসে রান্না করেছিলাম, ওই কারণে উনুনটা ল্যাপাই আছে। তো এই যে ছাই দিয়ে এতগুলো বাসন আমি খুব সুন্দর করে মেজে পুরো চকচকে করে নিচ্ছি। আর পুকুরের পানিতে বাসন ধুলে প্রচুর বেশি চকচক করে। এখানে যখন রাখবো স্টিলের বাসনগুলো, তোমরা দেখে বুঝতেই পারবে কতটা চমক দেয়। তো আকাশের পানি, পুকুরের পানি, এই সকল পানিতে বাসন ধুলে বেশ চকচক করে, তবে কলের পানিতে খুব একটা বেশি চকচক করে না। তো প্রত্যেক দিন এভাবে সকল কাজকর্ম করি, প্রত্যেক সপ্তাহ তাই আমার কাজের রুটিন প্রায় একই থাকে, এভাবেই সমস্ত কাজ টাইমে গুছিয়ে করি। সংসারটা আমার, তো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিজে পরিপাটি করে গুছিয়ে করার চেষ্টা করি, যাতে করে আমার মন লাগে সংসারে অনেক, আর আমার এই কাজগুলো দেখে অন্য একটু হলেও উপকৃত হয়। তো আমার অনেক বন্ধুরা প্রত্যেক দিন কমেন্ট করো যে আপু তোমার কাজগুলো অনেক পরিপাটি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার সেই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, যে যারা আমার এই কাজ দ্বারা আমাকে চিনেছ, আমাকে এতটা ভালোবাসা দাও। তো যাই হোক, শুধু তোমরা আমার কাছ থেকে শেখো না, তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি। মানুষের শেখার তো আর বয়স লাগে না, তো সেই কারণে তোমরা যে কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দাও, তো আমি পরবর্তীতে সেই ভুলগুলো শুধরে তোমাদের কথা মতোই কাজগুলো করার চেষ্টাও করি। ইদানিং করে কিছুদিন হয়েছে কমেন্টের রিপ্লাইগুলো বেশ অনেক দিনই দিতে পারছি না ঠিক মতো, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বাচ্চার স্কুল শুরু হয়েছে, দুবার করে পড়াতে হচ্ছে, টিউশন মাস্টার ঠিক হয়নি, তো সেই কারণে আমি নিজেই এখন ওকে পড়াই। তো যখন পড়াশোনার চাপ বাচ্চা কাচ্চার বেশি থাকে, আর সেটা যদি থাকে মায়ের ওপরে পুরো দায়িত্বটা, তখন আরও কষ্টকর হয়ে পড়ে। আর এই সংসারের পাশাপাশি বাচ্চার পড়ানো, তার টাইমে স্কুলে পাঠানো, আর তারপরে আমার ছোট্ট একটা দোকান আছে সেটা সামলানো, সব কিছু মিলিয়ে আমার রাত্রে গিয়ে ভিডিও এডিটিং করতে করতেই পুরো সময়টাই পার হয়ে যাচ্ছে, যাতে করে আমি আর চেষ্টা করে অনেকগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, শুধু এগুলোই থাকে না, আমার এর বাদেও অনেক কাজ থাকে যেগুলো আমি চেষ্টা করেও না আর শেয়ার করে উঠতে পারছি না। কারণ ভিডিও শ্যুট করা, এডিট করা অনেক বড় একটা সময়ের দরকার, যে সময়টা আমার কাছে অনেকটাই কম। তো তবুও চেষ্টা করে যাচ্ছি যতদিন পারি এভাবে অল্প অল্প কাজ তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আর আমি একটুখানি সুস্থ মতো হয়ে নিই, তারপরে আবারও পুরোপুরি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালের এই যে পরিবেশটা কতটা বেশি সুন্দর, গ্রামের মানুষ এত ভালোবাসে কেন, দেখো এত সুন্দর ছায়া, তারপরে এত সুন্দর গাছগাছালি, তার ফাঁক দিয়ে রোদ্দুরের উঁকি মারা, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার থাকে। বড় উঠোন হলে একটা জিনিস সুবিধা কি জানো তো, ঘরের ভিতরে বদ্ধ জীবনে থাকতে থাকতে মনটাকে নষ্ট না করে বাইরে গিয়ে নিজের মনটাকে কিন্তু সুন্দরভাবে শুধরিয়ে নেওয়া যায়। আমার তো এটাই মনে হয়, ঘরের ভিতরে বেশিক্ষণ থাকলে দম বন্ধ হয়ে যায়, একটু ফাঁকা জায়গায়, একটু খোলামেলা জায়গায় কাজ করতে অনেক ভালোবাসি। পুকুরের পাড়ে আমার অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানটায় রান্না করতে বেশ ভালো লাগে। তবে কি বলো তো, পুকুরে যেহেতু অনেক মানুষজন গা ধুতে আসে, তো সেখানে রান্না করলে তারাও কি ভাববে, সেই কারণে আর করি না। তা না হয় একটু ফাঁকা জায়গায় রান্না করতে শীতের সময় না বেশ ভালো লাগে। আগে আমার উনুন ছিল পুরো বাইরে, তো সেখান দিয়ে পুকুর দেখা যেত, তারপরে রোদ্দুর লাগতো গায়ে, বেশ ভালো লাগতো। আর এখন রান্নাঘরের ভিতরেই রান্না করতে হয়, যেহেতু ইদানিং করে বেশ অনেক মানুষ গা ধুতে আসে, তো সেই কারণে
বাইরে রান্না করতে তাদেরও কেমন লাগে, আমারও কেমন একটা লাগে, সেই কারণে আর করা হয় না। তবে আমাদের এখানে সবাই অনেক বেশি মিলঝুলে চলে, তো যাই হোক তার কারণে অনেকটা ভালোও লাগে। কারোর বিপদে একজনের বিপদ হলে আরও 5 জন মানুষ ছুটে আসে, তো সেটাই হচ্ছে বড় কথা। তো আমার তো ধরো শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে, তেমন কেউই থাকে না, বাচ্চা কাচ্চা একা হাতে মানুষ করতে হয়। তো তার ফাঁকেও না সিমরান যখন ছোট ছিল আমাদের পাড়ার অনেক মানুষ ওকে নিয়ে নিয়ে রেখে দিত। তো সেইটুকুনি টাইমে আমি কাজ করতাম, আবার কাজ হয়ে গেলে সিমরানকে গিয়ে নিয়ে আসতাম। ঈশার বেলায়ও তাই, অনেক মানুষের কাছে ঈশা মানুষ হয়েছে। তো এভাবেই আমাদের এখানটায় জীবনযাপন চলতে থাকে। তো এখন ধরো সিমরান বড় হয়েছে, স্কুল টিউশন সব কিছু মিলিয়ে বাইরে খুব একটা বেরোতে পারে না, মাঝে মধ্যে ঈশাকে নিয়ে একটু বেরোতে হয়। তা নয় বাচ্চা মানুষ তো খুব একটা একা ঘরে থাকতে চায় না। যতটুকখানি বিকালে সময় পাই তো ততটুকখানি চেষ্টা করি ওদের সঙ্গে একটু ছড়া আবৃত্তি করা, আর তা না হয় উঠোনে ছেড়ে দিয়ে একটু খেলা করানো, একটু দেখাশোনা, এটাই যেন আমার কাছে অনেক বেশি বড় পাওয়ার। কাজের মাঝে যেটুখানি সময় আমার বাচ্চাদেরকে দিতে পারি এটা মনে হয় সবথেকে বেস্ট টাইম আমার কাছে। ওর পাপা হয়তো টাইমে বাড়ি থাকতে পারে না, তো সময় দিতে পারে না, তো সেই কারণে আমি মনে করি আমার সময় দেওয়াটা সবথেকে বেশি জরুরি। কারণ বাবা মায়ের দুজনের সময় বাচ্চাদের অনেক বেশি মনোবল বৃদ্ধি করে। তো সেই কারণে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে আমার নিজের হাজার কাজের মাঝেও তাদেরকে একটু সুন্দর সময় দিতে, তাদের সঙ্গে খেলা করতে, আর মাঝে মধ্যে একটু রাস্তার দিকে নিয়ে যাই, তো এতে করে মানুষজনের সঙ্গে একটু দেখা হয়ে যায়। তো যাই হোক সকালের কাজকর্ম মোটামুটি একটু সেরেছি, আর এদিকে হাজব্যান্ড এখন পুকুরে জাল ফেলে মাছ ধরা শুরু করেছে। হাজব্যান্ড এক্ষুনি ওর মতো কাজে বেরিয়ে যাবে, বাড়িতে কেউই থাকবে না, আবারও বাড়ি ফাঁকা হয়ে যাবে। তো আজকে সকালে 2টো তেলাপিয়া মাছ হয়েছিল। পুকুরের মাছের এত স্বাদ, জ্যান্ত মাছ বিশেষ করে অনেক বেশি মজার হয়। তো এদিকে মাছের থেকে শ্যাওলা বেশি পুকুরে, আর চারিদিকটা দেখো শুধু শ্যাওলা আর শ্যাওলা, এত বড় জায়গা না, মাছ পাওয়াই যায় না। যখন পানিগুলো আরও কমে যাবে তখন জাল ফেললেই মাছ উঠবে। এখন এতে কিন্তু খুব বেশি পানি নেই, তবে যে গর্তটা সেখানে একটু বেশি পানি। তো 2টো মাছ হয়েছিল রেখে আমি আবার দোকানে চলে আসলাম। আর দোকানে এসে এই সময়টা নষ্ট করি কী করে, যেটুকুনি টাইমে খরিদ্দার না থাকে সিমরানকে আমি পড়াতে থাকি। তো রাস্তার ধারে বেশ সুন্দর রোদ্দুর লাগছিল, সেখানে বসে বসে ওর হাতের কাজগুলো দিচ্ছিলাম, আর ও করতে থাকবে, আমি আবারও দোকানদারি করব। তো যে 2টো বড় তেলাপিয়া মাছ হয়েছিল সে 2টো মাছকে আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখছি, আর এটা সুন্দর করে কড়কড়া করে ভাজা করব। আজকে কেউ সবজিতে মাছ খাবে না, আর এমনিতেও বিশেষ কোনো ঝোলের সবজি নেই, ওই বলতে পারো একটু বাঁধাকপি আছে, তো বাঁধাকপির মধ্যে মাছ দিলে খুব একটা ভালো লাগে না, চিংড়ি মাছ হলে ভালো লাগে। তো ভাবছি মাথা দুটো দিয়ে বাঁধাকপি করব, আর এই যে মাছগুলো সুন্দর করে অনেকক্ষণ যাবত একটু কড়কড়া করে ভাজা করে রাখবো। অনেকগুলোই টমেটো কেটেছি, আর টমেটোগুলো সবটাই দেশি টমেটো, প্রচুর টক, আর আমার একটু টকটক সবজি বেশি পছন্দ। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই, আর যদি কোনো কমেন্ট স্কিপ হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আসিফার জানা বোন আমাকে বলেছ যে প্রথম আমি কমেন্ট করলাম আপু, আর প্রত্যেক দিন অনেক ভালোবাসা দিয়ে ভিডিও দেখি, আর অবশ্যই পিন করে নিও, পুরো ভিডিও জুড়ে পাশে আছি। অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তোমরা এই যে কমেন্টগুলো করো না, তাতে করেই আমি বুঝতে পারি আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিও দেখে। আসলে কি বলো তো, কমেন্ট না করলে বোঝা যায় না কোথা থেকে কে ভিডিও দেখে। তো অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ডলি বোন আমাকে বলেছ লাইক দিয়ে শুরু করলাম, আর তুমি অনেক সুন্দর পরিপাটি করে গুছিয়ে কাজ করো, অনেক ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য, অনেক ভালো থেকো। শবনম বোন আমাকে বলেছ আমারও বড় বাড়ি, পুকুর, গাছপালা অনেক ভালো লাগে, তাই তোমার বড় বাড়িও আমার খুব ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য, অনেক ভালো থেকো। নুসরাত জাহান ঝিলিক বোনকেও জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো। এনি লাইভ প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো খাটের ওপাশের যে আর্টিফিশিয়াল লতাগুলো আমি কোথা থেকে কিনেছি, যদি আমি অনলাইন থেকে নিই লিঙ্কটা যেন দিয়ে দিই। তো এটা আমি আমার বাড়ির পাশ থেকে একটা বড় শপ থেকে নিয়েছিলাম, তো তুমি যদি চাও ফ্লিপকার্টে প্রচুর অ্যাভেলেবেল আছে।
তো ফ্লিপকার্ট থেকেও তুমি পারচেস করতে পারো, অবশ্যই তুমি সার্চ করে দেখো, পেয়ে যাবে। ব্লগার সুজুকা বোন আমাকে বলেছো অনেক ভালো লাগলো, তো অনেক ধন্যবাদ বোন এভাবে পাশে থাকার জন্য, ভালো থেকো। রুমা ব্লগস বোন আমাকে বলেছো তোমার কাজকর্ম অনেক সুন্দর গুছিয়ে করো, অনেক ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ বোন প্রত্যেক দিন এভাবে পাশে পাওয়ার জন্য, অনেক ভালো থেকো। জ্যোৎস্না কারিগর বোন আমাকে অনেক দিন পর কমেন্ট করেছো আর আমাকে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি। অবশ্যই আমি ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার কমেন্টটা অনেক দিন পরে পেলাম, অনেক ভালো লাগলো। আরেক বোন আলেমা বিবি, যেও অনেক দিন পরে আমাকে কমেন্ট করেছো, তো অনেক ভালো লাগলো। তো আমার সেই বোনও বলেছো যে তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ বোন, আর তুমি যেভাবে পাশে আছো কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ। আরেক বোন যার নামটা নিতে বলেছিলে ফাতেমা, যে বলেছো বাড়ির চারিপাশটা আরেকবার ঘুরিয়ে দেখিও, অনেক ভালো লাগলো। তো অনেক ধন্যবাদ বোন, চেষ্টা করব আমার বাড়ির চারপাশটা আরও একবার ঘুরিয়ে দেখাতে। তো এদিকে দেখো সুন্দর করে আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেল, আর লাস্টে এরকম আমি একটু বড়ি দিয়ে দিলাম, যেগুলো আমার বাড়ি হাতে বানানো। তো আগের দিনের যে ভিডিও দিয়েছিলাম সেখানে তোমরা দেখলে বুঝতেই পারবে আমি কত সুন্দর করে বড়ি দিয়েছিলাম। তো তারপরে দুটো মাছের মাথাও দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজা খাওয়া যায়, তবে মাথাগুলো কিন্তু ভাজা হলে খুব একটা ভালো লাগে না। পারভিন সুলতানা বোন আমাকে জিজ্ঞাসা করেছে আমি এখনও পেমেন্ট পেয়েছি কি না। তো আমি এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি, তবে খুব সত্বর হয়তো পেয়ে যাব, তোমরা যদি এভাবে পাশে থাকো আর এত ভালোবাসা দাও। ইয়াসমিন বোন আমাকে বলেছ আমি যেন তার নামটা নিই, আর আমার বাড়ি কোথায়। আমার বাড়ি বসিরহাট হাসনাবাদ। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। রান্নাটা হয়ে গেছে, এখন ওই যে নিভন্ত আগুনে সবজিটা বসিয়ে রেখেছি, আস্তে আস্তে খুব সুন্দরভাবে বড়িগুলো গলে যাবে। ভাতটাও তুলে নিলাম, উপর করার ছিল। আর সন্ধ্যাবেলা গুছিয়ে গাছিয়ে বোনের বাড়ি এসেছি। এখানে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম, তো ঘুগনিটাই শেয়ার করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও, আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ।